সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এ বাহিনীর সংস্কারে কমিশন গঠন করা হবে। সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘের তদন্ত দলের সুপারিশ সহ সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। আরিফ জামালের রিপোর্ট। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্মমভাবে শিক্ষার্থী জনতার অভ্যুত্থান দমনের চেষ্টা চালিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হলেও শত শত আন্দোলনকারীর মৃত্যুর রক্তাক্ত ক্ষতচিহ্ন রয়ে গেছে। রংপুরের আবু সাইদকে গুলি করে হত্যা করা সহ পুলিশ বাহিনীর কিছু সদস্যের নির্মমতা ছিল আঁতকে ওঠার মতো। শিক্ষার্থী জনতার আন্দোলনের সফল পরিণতির পর সব মহল থেকে পুলিশ বাহিনীতে ব্যাপক সংস্কারের দাবি ওঠে, যার সঙ্গে একমত পোষণ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে কথা জানান পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো পাবো, ফলে সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্রিটিশ আমলের আইন দিয়ে চলছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে, ফলে পুলিশ কখনোই জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেনি। যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি। এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা বলেন, সাম্প্রতিক সময়ে আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর হামলার ঘটনা তার সরকার কোনোভাবেই সমর্থন করে না। তো অন্তর্বর্তীকালীন সরকার এটা কখনো এন্ডোর্স করে নাই, বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ছাত্র সংগঠন নাই যারা গিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে, যেটা অতীতে আমরা দেখেছি। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে নিহতের ঘটনায় সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের নাম হত্যা মামলায় অন্তর্ভুক্তির বিষয়টি হয়রানিমূলক এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানান। যেখান থেকে যত কমপ্লেইন পাচ্ছি সেগুলো আমরা স্বরাষ্ট্রকে জানাচ্ছি, এবং সকলেই যখন মনে করবে সে হয়রানিমূলক মামলার মুখোমুখি হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেন তারা জানিয়ে রাখেন, এবং আমাদের নিজস্ব একটা পর্যবেক্ষণ ব্যবস্থা যে আমরা গড়ে তুলব, সেজন্য আরেকটু সময় আমাদেরকে দিতে হবে। এদিকে সাম্প্রতিক বন্যার তথ্য জানাতে সংশ্লিষ্ট দেশের উদ্যোগ বা আন্তরিকতার ঘাটতি ছিল মনে করেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা। ক্ষতিগ্রস্ত জেলায় গণশুনানি করে জনগণের কথা শুনবেন বলেও জানান তিনি। শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। আপনার প্রশ্নে